হ্যালো গাইস, এখন আমরা বিটা এন্ড গামা ফাংশনের থার্ড নাম্বার ভিডিও দেখছি। এই ভিডিওতে আমরা গামা ফাংশন রিলেটেড কিছু প্রবলেম দেখব। তার আগে আমরা ডেরিভেটিভ দেখে নেব। ডেরিভেটিভের একটা ফর্মুলা দেখে নিচ্ছি, কারণ এই গামা ফাংশনের প্রবলেমটা করতে হলে আমাদের আগে ডেরিভেটিভের ফর্মুলাটা দেখে নিতে হবে। প্রথমত আমরা একটা কথা জানি, ডেরিভেটিভ ডি ডিএক্স স্টার দিয়ে রাখি এটাকে d dx of x, মানে dy এটাকে d dx of x মানে ডেরিভেটিভ অফ x। এটার ভ্যালু কত? 1। কিভাবে বুঝলাম? দেখো এখানে x আছে, এখানে x আছে, এটা একটা ফর্মুলা, সেম টার্ম দেখতে পাচ্ছি এজন্য 1 হয়েছে। যদি d dy থাকতো আর এখানে y থাকতো তাহলে কি হলো? 1ই হলো। সেম আবার দেখি d z of z যদি হয় তাহলে ভ্যালুটা কত হবে? এখানেও z এখানেও z, তার জন্য 1। এটাকে d dx কে আমরা এভাবে লিখতে পারি, দেখো d dx by dx এটাকে আমরা এভাবে লিখতে পারি is equals to 1। আবার কি বলেছিলাম? d dy, আর এখানে কি আছে? y আছে, উপরে লিখতে পারি dy by dy কত? 1। এই জন্য এই ফর্মুলাটা এভাবে হলো। ঠিক আছে, তারপর আমরা আরেকটা দেখে নিচ্ছি। বেসিক ফর্মুলা এগুলিকে আমাদের জানতেই হবে। তার জন্য ফর্মুলাটার মধ্যে দেখো d dx, এবার এখানে x দেখছি, এখানে আমি যদি x স্কয়ার দিই তাহলে ফর্মুলাটা কি হবে? x স্কয়ার না, আমি x টু দি পাওয়ার n দিই, তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে, পাওয়ারটা আছে এটা সামনে আসবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো ফর্মুলা। কিভাবে বুঝলাম কি ফর্মুলাটা কি? x টু দি পাওয়ার n থাকলে কি হবে? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো ফর্মুলাটা। কিভাবে এটাকে আমি করব? একটা एग्जांपल হিসেবে দেখছি d dx অফ x স্কয়ার। x স্কয়ারের ডেরিভেটিভ করতে বলা হয়েছে x এর রেসপেক্টে, তাহলে ফর্মুলা ওয়াইজ কি লিখবো আমি? দেখো x টু দি পাওয়ার n থাকলে কি হয়? n টা সামনে আসে আর x এর পাওয়ার যে n থেকে 1 কমে যায়। সেম ভাবে আমরা এখানে কি করব? 2 টা সামনে আসবে, 2 সামনে আসবে, x টু দি পাওয়ার 2 কত? 2 মাইনাস 1। তাহলে কি হচ্ছে? 2 ইনটু, আর 2 থেকে 1 কমে গেলে কত হয়? 1। আর কি লিখতে পারি? 2x। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সহজ করে দেখতে পারি তাহলে কি লিখতে পারি? দেখো পাওয়ারটা যত আছে এত সামনে লিখবো আর পাওয়ার থেকে 1 কমিয়ে নেব। কত? 2 থেকে 1 কমিয়ে নিলে কত হয়? 1। 1 লিখতে হয় না। সেম ভাবে d dx of x কিউব থাকলে কি হয়? তাহলে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার থেকে 1 কমে যাবে। টার্মটা লিখলাম, এই টার্মের পাওয়ারটা থেকে 1 কমে যাবে। 3 থেকে 1 কমে গেলে কত হয়? তো 3 n এর জায়গায় 3 লিখলাম, 3 থেকে 1 কমে গেলে কত হয়? 2। তাহলে 2 হয়ে যাবে। সেম ভাবে আরেকটা করি, d dx of x টু দি পাওয়ার 4 কত হবে? 4x, আর কত হবে? 4 থেকে 1 কমে গেলে 3 হয়ে যাবে। এই জিনিসটা ক্লিয়ার সবার? এবার সেম ভাবে দেখো আমি যদি লিখি d dz of z স্কয়ার লিখি d dz of z স্কয়ার দিলাম, তাহলে কি হবে? এটা 2 টা সামনে আসবে, z এর পাওয়ার কত? 2, 2 থেকে 1 কমে যাবে, মানে কত? কিছু লিখতে হবে না। 2 থেকে 1 গেলে 1ই থাকবে, আর 1 এর তো সবগুলোরই পাওয়ার। ঠিক আছে, তো সেম ভাবে দেখো d dz of z কিউব থাকলে কি হবে? 3z, 3 থেকে 2 কমে গেলে কত হয়? 1 কমে গেলে হয় 2, মানে 3 মাইনাস 1 করে দেব, পাওয়ারটাকে 3 মাইনাস 1। সেম এখানের মতো করব, তাহলে কত লিখবো? এখানে 2 লিখব। সেম আবার এটাকে কি লিখতে পারি? d dz of কত? z টু দি পাওয়ার 4। এটা কি লিখতে পারি? 4z টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে কি? 4 থেকে 1 কমে নেব, কত হয়? 3। 4z কিউব লিখে নিতে পারি। ঠিক আছে, এইটা হলো মেইন ফর্মুলাটা। এটাকে মনে রাখবে, এটা আমরা অ্যাপ্লাই করব ম্যাথের মধ্যে। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে, যদি লিখি
ডি ডি জেড অফ কি জেড টু দি পাওয়ার 1/2। তাহলে কত হবে, কি হবে, এটা কিভাবে করব? পাওয়ারটা দিলাম 1/2, তাহলে কিভাবে এটা করব? সেম পাওয়ারটা সামনে আনবো, হ্যাঁ পাওয়ারটা সামনে আনলাম, এবার জেডটা লিখলাম, এবার জেড এর থেকে জেড এর পাওয়ার থেকে 1 কমিয়ে নেব, 1 মাইনাস করে নিলাম। তাহলে কত পাচ্ছি এখানে? হাফ জেড টু দি পাওয়ার, হাফ পাওয়ার এটা থেকে আমরা ক্যালকুলেট করে নেব, কত হয় 2 আর কি হয় 1 মাইনাস 2। এখান থেকে কি পাচ্ছি 1/2 z টু দি পাওয়ার মাইনাস 1/2 এটা পাচ্ছি। সেম ভাবে আমরা আরেকটা করে নিই, এইটা পাওয়ারটা হাফ না দিয়ে আমি 1/4 দিলাম। এটা কিভাবে করব? 1/4 আনলাম সামনে, z টু দি পাওয়ার 1/4 থেকে n মাইনাস 1 করে দিলাম। সেম এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। দেখতে পাচ্ছ যে x টু দি পাওয়ার n থাকলে কি বা z টু দি পাওয়ার n থাকলো, n আছে তো n টা সামনে আসলো, সেম এটার মতো n টা সামনে আসলো, এবার টার্মটা লিখলাম, যে টার্মটাই থাকবে টার্মটা লিখলাম। এবার কি করব? পাওয়ারটা থেকে 1 মাইনাস করব, পাওয়ারটা কত 1/4 থেকে -1 করে দেব। এটাই আমার ফর্মুলা। এবার এই ফর্মুলা বেসিসে আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করতে হলে প্রথমে আমি দেখব কি আমাদের গামা ফাংশনটা, প্রথমত কি গামা ফাংশনটা কি ছিল? মেইন ফাংশনটা গামা n is equals to 0 to infinite e to the power minus x into x to the power n minus 1 dx। এটা হলো আমাদের মেইন ফাংশনটা, এটাকে আমরা মেইন ফাংশন হিসেবে রাখলাম, ঠিক আছে? তাহলে এটাকে একটু ছোট করে লিখে নিচ্ছি সাইডে, যে কি গামা n is equals to 0 to infinite e to the power minus x into x to the power n minus 1 dx। এটা আমার মেইন ফাংশনটা, দেখতে পাচ্ছি। তাহলে এটার বেসিসে প্রথমত আমরা যে আগের ভিডিওতে দেখলাম কি প্রপার্টিজ রিলেটেড প্রবলেম করলাম, ওই প্রবলেমগুলিকে আমি 1 নাম্বার দিয়ে রাখি, ঠিক আছে? এবার আমি 2 নাম্বার থেকে শুরু করব, যে এই আমার গামা ফাংশন রিলেটেড কিছু প্রবলেম। 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 9 dx। এই প্রবলেমটা আমাদেরকে দেওয়া হলো, এটাকে আমরা সলভ করতে বলা হয়েছে, এটাকে আমরা ইভালুয়েট করতে বলা হয়েছে। ইভালুয়েট করতে বলা হয়েছে কি 0 to infinite e to the power minus x square into x to the power 9 dx। এটাকে ইভালুয়েট করতে বলা হয়েছে, আমি এটাকে সলিউশন করব, ঠিক আছে? সলিউশন করে নেব। করার আগে প্রথমত একটা কথা, যে আমার এই যে ফাংশনটা দেওয়া হয়েছে, যে ভ্যালুটা টার্মটা দেওয়া হয়েছে, এটা আমার দেখতে হবে এটা কি, এটা গামা ফাংশন না বিটা ফাংশন, কিভাবে বুঝবো? এক্সামে তো কোশ্চেন দিয়ে দেবে, আমার তো বুঝতে হবে এটা বিটা ফাংশন বা গামা ফাংশন, আমার বুঝতে হবে এটা কি। আমার বুঝার একটা সুবিধা, যে আমার দেখো মনে রাখবে, এই টার্মটা মনে রাখবে কি গামা n is equal to 0 to infinite e to the power minus x into x to the power n minus 1 dx। এইটা হলো আমার গামা ফাংশন। তাহলে এই টার্মটা দিকে দেখবে আর গামা ফাংশনটাকে মনে করবে। দেখো এখানে 0 to infinite দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশনে, এখনো 0 to infinite দেখতে পাচ্ছি। এখানে কি আছে e to the power আছে একটা টার্ম minus x আছে, স্কয়ার আছে, এখনো e to the power minus x স্কয়ার আছে, এতটুকু। এরপর x এর টার্ম আছে, এখনো x এর টার্ম আছে, dx আছে, dx আছে। তার জন্য বুঝতে পারলাম যে এটা শিওর এই গামা ফাংশনই হবে। তাহলে বুঝতে পারলাম কি এটা আমার শিওর গামা ফাংশনই হবে। এখন কথা হচ্ছে এটাকে কিভাবে আমি প্রপার ফর্মে এটাকে সলভ করতে পারবো। প্রপার ফর্মে সলভ করতে হলে প্রথমত আমি এটা সলিউশনের মধ্যে তুলে নিচ্ছি, 0 to infinite e to the power minus x square into x to the power 9 dx তুলে নিলাম। তারপর আমি কি করব? ধরে নেব কি লেট ধরে নেব কি আমার e এর পাওয়ারটাকে, e এর পাওয়ার কত আছে -x স্কয়ার, বাট আমি মাইনাসটাকে নেব না, আমি কি করব লেট x স্কয়ার ইজ ইকুয়ালস টু একটা টার্ম ধরে নাও, x স্কয়ার ইজ ইকুয়ালস টু এটা ধরে নিচ্ছি z ধরে নিচ্ছি, ঠিক আছে? x স্কয়ার ইজ ইকুয়ালস টু কি z ধরে নিলাম আমি, এই x স্কয়ারটা শুধু e এর পাওয়ারটা, অনলি e এর পাওয়ারটা, x স্কয়ার ইজ ইকুয়ালস টু z। তাহলে আমি যদি x এর পাওয়ারটাকে সাইড চেঞ্জ করি, x ইজ ইকুয়ালস টু কি হবে, পাওয়ারটা যদি আমি ছেড়ে নিই তাহলে কি হবে
1/2 z টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে। যদি x এর পাওয়ারটা ওই সাইডে নেই তাহলে আমার z এর পাওয়ার কি হবে 1/2 হয়ে যাবে। তাহলে আমি এটাকে আবার ডেরিভেটিভ করে নেব। করার কারণ আমি বলছি, কেন করছি এটা বলে দেব। আমার দরকার dx এর ভ্যালু দরকার, এর জন্য আমি এটাকে ডেরিভেটিভ করব। x এর ডেরিভেটিভ করে নি, x এর ডেরিভেটিভ ডাইরেক্ট করে নিচ্ছি একটা টার্মে। দেখো x এর ডেরিভেটিভ আমি dx লিখে নেব। আমরা কি জানি এই dx d of x into x is equals to 1 লিখতাম, বাট আমি এখানে ডেরিভেটিভটা এখানে ডাইরেক্ট করে নিয়েছি। তোমরা এভাবে মনে রাখবে যে x এর ডেরিভেটিভ dx, z এর ডেরিভেটিভ কি মনে রাখবে এভাবে। z এর ডেরিভেটিভ কি হয় আগে দেখেছিলাম, কি পাওয়ারটা দেখো, পাওয়ারটা কি হবে যখন আমরা dz করতাম তখন কি করতাম আমরা, দেখো যে z টু দি পাওয়ার 1/2, তাহলে কি করতাম আমরা পাওয়ারটাকে সামনে আনতাম, এরপর z এর থেকে পাওয়ারটাকে মাইনাস করতাম, 1 মাইনাস করতাম। এটা হতো সেম ভাবে আমরা এখানে x এর ডেরিভেটিভ কি হবে আমরা dz x লিখে নেব। আর z এর ডেরিভেটিভটা কি লিখবো আমি, z এর ডেরিভেটিভ লিখবো কি পাওয়ারটা সামনে আসবে আর z টু দি পাওয়ার থেকে 1 মাইনাস হবে। এতটুকু শেষ হয়নি, তারপর আমরা কি লিখবো ইনটু dz এতটুকু লিখবো। দেখো হাফ ইনটু z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইনটু dz, এটা আমি করব। আবার বলে দিচ্ছি এটাকে কিভাবে করলাম। আমরা x এর ডেরিভেটিভ ডাইরেক্ট লিখে নেব কি dx লিখে নেব, x এর ডেরিভেটিভ ডাইরেক্ট লিখব dx, এরপর কি লিখব z এর ডেরিভেটিভ আমরা কি লিখব যে z এর রেসপেক্টে z এর ডেরিভেটিভ, ঠিক আছে। z এর রেসপেক্টে z এর ডেরিভেটিভ কি লিখতাম আমরা, দেখো z এর পাওয়ারটা যত থাকতো পাওয়ারটা সামনে আসবে আর এই z এর পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে। তারপর আমি ইনটু দিয়ে dz লিখে নেব, এতটুকুটা মনে রাখবে। এবারে দেখো এখানে কি করব আমরা 0 টু ইনফাইনাইট সেম রাখবো, যেভাবে সেভাবে রাখবো। e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার আছে, মাইনাস x স্কয়ার দেখতে পাচ্ছি। আমরা কি ধরেছি দেখো x স্কয়ার ইজ ইকুয়ালস টু কি z, তো মাইনাস z লিখে দেব ইনটু x টু দি পাওয়ার 9, ঠিক আছে। x টু দি পাওয়ার 9 আমরা কি লিখেছি x ইজ ইকুয়ালস টু কত z টু দি পাওয়ার হাফ লিখেছি। তাহলে আমরা দেখো x এর জায়গায় লিখবো কি z টু দি পাওয়ার হাফ লিখে দেব, আর 9 তো পাওয়ারের উপরে আছে, পাওয়ারের উপর দিয়ে দিলাম। এবার কি আছে dx আছে, এবার dx এর ভ্যালুটা বসিয়ে দেব, কত হাফ আছে। তারপর কত z টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 ইনটু dz, এই ভ্যালুটা বসিয়ে নিলাম। ঘাবড়ানোর কোনো দরকার নেই, সুন্দরভাবে ভ্যালুটা দেখলাম। এইবার দেখো কি করব 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z রাখলাম। এবার z টু দি পাওয়ার হাফ আছে, আবার কি আছে হোল টু দি পাওয়ার 9, তাই এটাকে আমরা লিখতে পারি কি z টু দি পাওয়ার 9/2 করতে পারি, লিখতে পারি। তো এখানে ইনটু এই যে হাফটা দেখতে পাচ্ছি, হাফটা আমি সিঙ্গেল একটা কনস্ট্যান্ট টার্ম দেখছি, হাফটাকে আমি বার করে দিলাম, হাফটাকে ঘর থেকে আমি বার করে দিলাম। কনস্ট্যান্ট টার্ম যেহেতু হাফ, কোন নাম্বার যদি থাকে এগুলি আমার কনস্ট্যান্ট টার্ম। হাফ একটা নাম্বার দেখতে পাচ্ছি সিঙ্গেল মাল্টিপ্লাই ফর্মে আছে, ঠিক আছে। এটা আমি বার করে দিলাম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলাম। তাহলে কি থাকে শুধু হাফটা সরিয়ে নিলে থাকে কি z টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 ইনটু dz থাকে আমাদের কাছে। এবার হাফ তো বাইরে থাকলো, সরি দিস ইমপ্লাইজ হবে না, এটা শুধু ইকুয়ালস টু হবে, ইকুয়ালস টু হাফ 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z থাকলো। এবার দেখো z টু দি পাওয়ার 9/2 z টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 dz, তাহলে z সেম দেখছি, তাহলে সেম টার্ম থাকলে আমরা কি করতে পারি 9/2 প্লাস 1/2 করে দিতে পারি। সেম টার্ম মাল্টিপ্লাই আছে, সেম টার্ম যদি মাল্টিপ্লাই থাকে তাহলে আমি পাওয়ারটিকে প্লাস করতে পারি। আর দেখো মাইনাস 1 আছে, নো মাইনাস 1ও করে দিলাম, ঠিক আছে, ইনটু dz। তো কত ছোট হলো এটা। এবার এটাকে কি করতে পারি দেখো হাফ 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z যেভাবে সেভাবে রাখলাম এটাকে। এবার দেখো কি আছে z টু দি পাওয়ার এই ফর্মটা আছে। আমার দরকার কোনটা, আমার দরকার এইটা ফর্মে আনার।
e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার n মাইনাস 1 dx এই ফর্মে নিয়ে আসবো এটাকে। দেখো e টু দি পাওয়ার মাইনাস z, z এর জায়গায় x থাকার কথা, z রাখলাম, কোনো অসুবিধা নেই, এই ফর্মে থাকে চলো, এই ফর্মে থাকলেই চলবে। তাহলে z টু দি পাওয়ার কি আছে 9/2 প্লাস 1/2 আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি কি 9 প্লাস 1 কত 10, 10/2 প্লাস 1 সরি মাইনাস 1, 10/2 মাইনাস 1 ইনটু dz। এই ফর্মে আসলো, এই ফর্মে 10/2 একটা ফর্মে আসলো। এবার দেখো আমরা কি লিখতে পারি এই জায়গাটার মধ্যে 1/2 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z ইনটু z টু দি পাওয়ার 10/2 কত 5, 5 মাইনাস 1 ইনটু dz। লাস্ট একটা ফর্ম আসলো, দেখো কি আছে গামা n is equals to integral 0 to infinite e to the power minus x x to the power n minus 1 dx। e to the power minus x আছে, e to the power minus z আছে, ঠিক আছে, হাফটা বাইরে রাখলাম আর কি, ঠিক আছে। এবার দেখো x to the power n minus 1 আছে, এখানে z to the power 5 minus 1 আছে। যদি কম্পেয়ার করি x to the power n minus 1 আর z to the power 5 minus 1, তাহলে বুঝতে পারলাম কি n এর n কি হলো, এখানে n হলো 5, n minus 1 আর 5 minus 1, আর এখানে dx আছে আর এখানে dz আছে, ঠিক আছে, এখানে dx আর dz এই দুইটি দেখতে পাচ্ছি এখানে। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, তাহলে আমি একটু উপরে মুছে নিচ্ছি, দেখো এই টার্মটাকে আমি উপরে লিখছি, আবার কি আছে হাফ 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z ইনটু z টু দি পাওয়ার 5 মাইনাস 1 dz। এটাই তো আমরা ক্যালকুলেট করলাম, এখন এটা পেলাম। এবার এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটার মধ্যে দেখো e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস z, x আর z এর মধ্যে একটু পার্থক্য এতটুকুই, আর x টু দি পাওয়ার n মাইনাস 1 z টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইনটু dx এর জায়গায় dz লেখা, এতটুকুই তো। এটা কি লিখেছিলাম আমি গামা n, এটা ফর্মুলাটা কি গামা n। তাহলে এখানে আমি তাহলে লিখতে পারি তো হাফটা তো থাকলো এখানে, আর এই জায়গাটার জন্য আমি কি লিখতে পারি এই ফর্মুলা ওয়াইজ গামা n লিখতে পারি। গামা কি লিখবো n লিখবো, n কত এখানে, এখানে দেখো x এর পাওয়ার হলো n, এখানে x z এর পাওয়ার হবে, কারণ e এর পাওয়ার x e এর পাওয়ার z, আর যেহেতু পাওয়ার x এখানেও সেম পাওয়ারটা নিচে নামলো, দেখো সেম এখানেও পাওয়ারটা নিচে নামলো মানে z টা, আবার z এর পাওয়ার n minus 1 z এর পাওয়ার 5 minus 1 শিওর দিলে n তাহলে 5। তাহলে আমি কি লিখতে পারবো গামা n is equals to এটা হলে তো আমি এই 5 কে আমি লিখতে পারি গামা 5 লিখতে পারি তো। তাহলে গামা 5 ডাইরেক্টলি লিখতে পারি, এই সবটা টার্মকে আমি একটাতে নিয়ে নিলাম কি গামা 5, ঠিক আছে। তো এই গামা 5 কে আমি কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5 থেকে 1 কমিয়ে নেব কত 4, ঠিক আছে। তারপর আমি কি করব ফ্যাক্টোরিয়াল 4 কে ভাঙাবো, হাফ তো রাখলাম 4 কে কিভাবে লিখবো বাঙালি ফ্যাক্টোরিয়াল কে 4 * 3 * 2 * 1, ঠিক আছে। তাহলে এটাকে দেখো 2 ক্যান্সেল 12 হলো আমাদের आंसर। সহজ লাগলো, আরেকটা করি, আরেকটা প্রবলেম করলে এটাও ইজি লাগবে, ঠিক আছে। আবার কিভাবে করলাম 0 to infinite e to the power minus y dy, e to the power minus y square dy, এটা কোশ্চেন দিলাম, ঠিক আছে। এটার মধ্যে আমি কিভাবে করব দেখে নিচ্ছি। তাহলে আমার দেখো এই ফর্মটাই তো নাই এখানে, এই ফর্মটাই তো এখানে দেওয়া নেই, তাহলে আমার এই ফর্মে 0 to infinite e দেখলাম, তাহলে কোশ্চেনটা থেকে বুঝতে পারলাম এটা শিওর, এই এতটুকু দেখে আমি বুঝে নিলাম যে শিওর এই কোশ্চেনটা আমার কি গামা ফাংশনের। তাহলে গামা ফাংশনে যেহেতু, তাহলে আমি কি সলিউশন করব, ধরে নেব e এর পাওয়ারটাকে মাইনাস দেব, e এর পাওয়ার কত y স্কয়ার, এটাকে আমি ধরে নেই z ধরে নিলাম। এবার y আমি ভ্যালু বের করব, ও যদি y এর স্কয়ারটা সরাই y এর ভ্যালু কি হবে y is equals to কি হবে z টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, পাওয়ারটা ওই সাইডে চলে যাবে, হাফ হয়ে যাবে। এবার y ডেরিভেটিভ করব, y ডেরিভেটিভ কি হবে y ডেরিভেটিভ হবে dy, y ডেরিভেটিভ dy, x এর ডেরিভেটিভ করলাম তখন কি হলো dx, y ডেরিভেটিভ dy, z এর ডেরিভেটিভ কি হবে
পাওয়ারটা সামনে আসবে আর এই টার্মের পাওয়ারটা 1 মাইনাস হবে ইনটু ইনটু এবার কি লিখবো dz লিখবো, কারণ z আছে এখানে, dz ইনটু dz এতটুকু। তারপর আমি এখানে ভ্যালুগুলি পুট করব। দেখো 0 টু ইনফিনিট, ঠিক আছে, e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার আছে, তাহলে আমি কি জানি মাইনাস তো রাখলাম, y স্কয়ার এর ভ্যালু কত, z মাইনাস z। এবার dy is equals to কত, ভ্যালুটি লিখে দিই, dy is equals to half into z to the power 1/2 minus 1 dz। দেখো বড় হয়ে গেল। এইবার আমি কি করব, হাফটা কনস্ট্যান্ট টার্ম দেখছি বার করে দেব, গেট আউট করে দিলাম। 0 to infinite e to the power minus z, z to the power half minus 1 dz। দেখো এই টার্মটা এটার সাথে ম্যাচ হয়নি, e to the power minus x, e to the power minus z, z to x to the power n minus 1, z to the power half minus 1 dz, এখানে dx। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এখানে n কত, n কত, x এর পাওয়ার হলো এখানে, এখানে কি হবে z এর পাওয়ার হাফ, মানে এখানে n হলো এইটা আর এখানের n হলো এইটা, তাহলে আমি শুধু এই হাফটা কি, তাহলে আমি কি লিখতে পারি, গামা n ইজ ইকুয়ালস টু কি, এই টার্মটা, তাহলে আমি এই সবটা টার্মকে আমি একটা টার্মে নিয়ে নেব। এটা কি ফর্মুলাটা, যে গামা হাফ লিখে দেব ডাইরেক্ট গামা, কারণ গামা n ইজ ইকুয়ালস টু সবটা হলে তো বুঝলাম যে n এর ভ্যালুটা ওই এখানে দেখতে পাচ্ছি, n এখানে যত হবে সেম এখানে হবে, এখানে 2 হলে এখানেও 2 হবে, এখানে 3 হলে এখানেও 3 হবে, সেমই এখানে যদি হাফ থাকে সেম গামা হাফ লিখে দেব। তা আমি হাফ তো লিখলাম, আর গামা হাফের ভ্যালু কত, গামা হাফের ভ্যালু হলো রুট পাই, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, রুট পাই বাই 2। এটাও সলভ হয়ে গেল। তারপর এটাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা আরেকটা প্রবলেম করে নিই। নেক্সট কোশ্চেন দেখছি আমরা 0 টু ইনফিনিট ইন্টিগ্রাল 0 টু ইনফিনিট ই রুট x e টু দি পাওয়ার মাইনাস x dx একটা কোশ্চেন দিলাম। এটার মধ্যে দেখো রুট x, কিন্তু আমার কনফিউশন দেখো যে আমি বুঝতেই পারছি না এখানে এটার সাথে তো কোনো ম্যাচই নেই, আমি কিভাবে বলবো যে এটা বিটা ফাংশন না গামা ফাংশন। আমার অবভিয়াসলি এটা গামা ফাংশন হবে, কারণ আমি ই দেখতে পাচ্ছি 0 টু ইনফিনিট, যে লিমিটটা দেখছি এটা 0 টু ইনফিনিট, তার জন্য আমি বুঝতে পারলাম এটা কি, এটা গামা ফাংশন। তাহলে এটা আমি সাজিয়ে নিই, ঠিক আছে, প্রথমত যে ইটাকে আমি সামনে নিয়ে আসি e টু দি পাওয়ার মাইনাস x কে, আর x রুট x কে আমি পরে নিয়ে নিই, লিখতে পারি, আর dx লিখে দিলাম ইনটু দিয়ে। এবার মাল্টিপ্লাই থাকলে আগে নিচে করা যায় একটা কথা। এবার একটা কথা বলি যে আমরা কি জানি যে 0 টু ইনফিনিট e টু দি পাওয়ার মাইনাস x লিখে নিলাম, x আমি কি জানি যে x টু দি পাওয়ার কি দেওয়া আছে, রুট দেওয়া আছে, x এর রুট x দেওয়া আছে, তাহলে আমি একটা জিনিস জানি যে কোনো কিছু রুট এটা কি হবে, পাওয়ার কি হবে, রুটের পাওয়ার হাফ হয়, রুটের ভ্যালুটা কি হয়, যার কোনো কিছু রুট হলে তার পাওয়ারটা কত হবে, মনে করো 2 রুট 2 এর পাওয়ার কত, 2 টু দি পাওয়ার হাফ, মনে করো রুট x এর পাওয়ার কি হবে, x টু দি পাওয়ার হাফ, তাহলে আমার এখানে রুট x আছে, তাহলে x এর পাওয়ার কত, হাফ, আর কি আছে dx। এখান থেকে এবার আমি সলভ করা শুরু করব। আমি এবার সাজিয়ে নিলাম, কি দেখো এভাবে টার্মটা আছে, এভাবে টার্মটা আছে, এখানেও দেখতে পাচ্ছি টার্মটা সেম দেখতে পাচ্ছি, প্রায় কাছাকাছি। তাহলে আমি কি করব, এবার e এর পাওয়ারটাকে নেব, e এর পাওয়ারটা কত, এখানে দেখতে পাচ্ছি মাইনাস x, e এর পাওয়ারটা মাইনাস x আছে। যদি আমি এটাকে ডেরিভেটিভ করতে যাই তাহলে সেমই, মানে যদি ধরি তাহলে আর কোনো লাভ হবে না, তার জন্য আমি ডাইরেক্ট একটা টার্ম কন্ডিশন করতে পারি যে আমার যে n-1 এই ফর্মটা আনতে পারি, যে n-1 একটা ফর্ম এইটাতে নিয়ে আসবো। কিভাবে আসবো দেখো, 0 টু ইনফিনিট e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে, x টু দি পাওয়ার হাফ, হাফ লিখলাম। আমার দরকার কি n-1 এই ফর্মে নিয়ে আসলে আমি ডাইরেক্ট গামা n লিখতে পারবো, এই টার্মটাকে সবটা টার্মটাকে আমি গামা n লিখতে পারবো। কিভাবে, যদি -1 n-1 এটা n-1 এই ধরনের লিখতে পারি। যদি আমি একটা জানি একটা জিনিস যে আমি হাফ -1 করে দিলাম, হাফ -1 করে দিলাম, ঠিক আছে, তার জন্য একটা প্লাসও করতে হবে 1,
আমি কি জানি -1 আর +1 কত 0, মানে কোনো কিছুই নাই। তাহলে আমি এখানে প্লাস মাইনাস করে ডাইরেক্ট আমি যদি এখানে হাফ প্লাস 1 করে দিই আর এখান থেকে -1 করে দিই, হাফ প্লাস 1 -1, 1 1 তো ক্যান্সেল হয়ে যাবে, আবার আগের জায়গায় হাফই থাকবে। আমার দরকার কি শুধু n-1 এই ফর্মে আনা। তার জন্য আমি এটাকে লিখতে পারি হাফ প্লাস 1 -1 লিখে দেব। আর কি থাকে dx, আমি একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেই কি হাফ প্লাস 1 -1 এভাবে লিখতে পারি। তাহলে কি হবে এটা 0 টু ইনফিনিট e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার, এটা কি হয় 2 আর 1 প্লাস 2 মানে কি 3/2, ডাইরেক্ট লিখতে পারি 3/2 -1 dx, মানে এই জায়গাটা ক্যালকুলেট করলে 3/2 হয় -1 dx। দেখো মানে কি x টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার n-1 বুঝতে পারলাম। x টু দি পাওয়ার n-1 এই জায়গাটা যে x টু দি পাওয়ার 3/2 -1, তাহলে এখানে n কত, n এর গুলো বুঝতে পারলাম কি 3/2 বুঝতে পারলাম। তার জন্য আমি ডাইরেক্ট লিখতে পারি কি এটাকে গামা 3/2, ডাইরেক্ট লিখতে পারি আমরা গামা 3/2। ওয়েট এখানে শেষ হয়নি, এরপর আমরা কি করব 3/2 গামা 3/2 কোন, যদি আমি কি বলেছিলাম যদি n এর ভ্যালু কোনো ফ্র্যাকশন হয়, পজিটিভ ফ্র্যাকশন হয়, তাহলে কি লিখতে পারি গামা n+1 একটা ফর্মুলা আছে গামা n+1 n গামা n, এটা হলো ফর্মুলাটা, ঠিক আছে। এই ফর্মুলাটা জানি আমরা। তার জন্য আমরা 3/2 থেকে 3 থেকে কত মাইনাস করব 2 মাইনাস করব, করলে কি হয় হাফ থাকে। এবার হাফ থেকে আর মাইনাস করা যায় 2, 1 থেকে আর মাইনাস করা যায় না। তার জন্য আমরা কি লিখব ডাইরেক্ট 1 গামা হাফ লিখে দেব, যেই টার্মটা থাকবে এই টার্মটাই লিখে দেব। এবার আমরা এটাকে ক্যালকুলেট করব, কি করতে পারি হাফ তো হাফই থাকবে, আর গামা হাফের ভ্যালু কত, গামা হাফের ভ্যালু হলো √π। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি যে √π/2, এই সবটার आंसर কি √π/2। বুঝতে সুবিধা হলো। এখানে আর কি করতে, মানে এই টার্মগুলি আর করতে হয় না, এখানে যে আমরা ডেরিভেটিভ করলাম এটা করতে হয়নি, কারণ আমি আগে থেকেই টার্মটা বুঝে গেলাম যে এটা এই ধরনের ফর্মে আগে থেকেই এসে গেল। যদি এই ফর্মে না থাকতো তাহলে আমি আবার ডেরিভেটিভ করে আলাদা করে করতে হতো, ধরে করতে হতো, ঠিক আছে। এবার আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখছি 0 টু ইনফিনিট x স্কয়ার e টু দি পাওয়ার -x স্কয়ার dx, সেম আগের মতই, সেম আগের ফর্মুলাটার মতই হবে। দেখো কিভাবে করছি, তাহলে এটাকে সলভ করার জন্য এই ফর্মটাকে সলভ করব আমরা। সলভ করতে হলে প্রথমত দেখো সাজিয়ে নিই, ইটাকে আমরা সামনে নিয়ে আসি 0 টু ইনফিনিট, কারণ এখানে ফর্মুলাটার মধ্যে e টু দি পাওয়ার -x আছে। ফর্মুলাটা মনে রাখবে কি গামা n 0 টু ইনফিনিট e টু দি পাওয়ার -x ইনটু x টু দি পাওয়ার n-1 ইনটু dx। তাহলে ফর্মটা এই ধরনের আছে, তো ফর্মটার জন্য e টু দি পাওয়ার -x স্কয়ার সামনে আনলাম, x স্কয়ার পরে রাখলাম dx, ঠিক আছে। এবার আমার দেখো এখানে x স্কয়ার দেওয়া আছে, যদি x থাকতো তাহলে আমরা ডাইরেক্ট ওই আগের প্রবলেমটার মতো করতাম, কারণ ডেরিভেটিভ কিছু করতে হয়নি যদি x থাকতো, কিন্তু এখানে x স্কয়ার দেওয়া আছে। তার জন্য আমি কি করব লেট x স্কয়ার e এর পাওয়ার কত x স্কয়ার, x স্কয়ার z ধরে নিলাম। এবার x এর পাওয়ারটা যদি সাইড চেঞ্জ করি কি হবে x z টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। এবার x এর ডেরিভেটিভ করতে হবে, x এর ডেরিভেটিভ কত dx। এবার z এর ডেরিভেটিভ কি হবে, পাওয়ারটা সামনে আসবে, z এর পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে ইনটু dz লিখতে হবে, ঠিক আছে। এই ভ্যালুটা আমি এখানে পুট করব। দেখো 0 টু ইনফিনিট e টু দি পাওয়ার -x স্কয়ার, x স্কয়ার এর জায়গায় কি লিখবো মাইনাস তো থাকলো, x স্কয়ার এর জায়গায় কি লিখবো z, x স্কয়ার z লিখে নিলাম। এবার x স্কয়ার এখানে x স্কয়ারই থাকলো, লিখবো না আমরা x স্কয়ার, আমরা এখানে কি লিখবো x স্কয়ার কি z ইনটু z দিয়ে দিলাম নাও। এবার কি করব dx কত, dx হাফ ইনটু z টু দি পাওয়ার 1/2 -1 dz। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে নেব, কিভাবে করব দেখো হাফটা কি এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম, হাফকে গেট আউট করে দিলাম, আর থাকলো কি ভিতরে 0 টু ইনফিনিট e টু দি পাওয়ার -z থাকলো ভিতরে।
এবার দেখো কি z আছে শুধু, এবার দেখো আবার কি আছে, হাফ তো বার করে দিলাম, থাকলো কি z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 dz, এটা থাকলো। এবার এটাকে কি লিখতে পারি, হাফ থাকলো এখানে 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z, আর z ইনটু z, এখানে z এর পাওয়ার কিছু নেই মানে কি 1 আছে, তাহলে দুইটা টার্ম যদি মাল্টিপ্লাই তাহলে এটা কি লিখতে পারি z টু দি পাওয়ার 1, z এর পাওয়ার কত 1 প্লাস এইটার পাওয়ার কত হাফ, আর এটার সাথে কি আছে মাইনাস 1, লিখতে পারি dz। ঠিক আছে, আমি একটু উপরে একটু মুছে ফেলছি। এবার এই টার্মটাকে দেখো, হাফ আছে এখানে, হাফ আছে, এটা আবার লিখছি 0 টু ইনফাইনাইট e টু দি পাওয়ার মাইনাস z ইনটু z টু দি পাওয়ার 1 প্লাস হাফ মাইনাস 1, এই টার্মটা আসলো। কিভাবে এই টার্মটা আসলো দেখো, এই জায়গাটা এখানে z এর পাওয়ার কত 1, কিছু নেই মানে তো 1 প্লাস ইনটু আছে মানে প্লাস, এবার হাফ মাইনাস মানে একটাতে কনভার্ট করে নিলাম আর কি এটা। ঠিক আছে, এই জন্য এটা ভাবে লিখতে পারলাম -1 ইনটু dz। এবার এটাকে রাখলাম dz লিখলাম। এবার দেখো কি করতে পারি, এই জায়গাটা হাফ রাখলাম 0 টু ইনফাইনাইট, এখানে সামান্য ক্যালকুলেশন করব, কোনো এখানে ইন্টিগ্রেশন কিছু করতে হয় না। দেখো e টু দি পাওয়ার মাইনাস z আছে, z টু দি পাওয়ার কি আছে 1 প্লাস হাফ মাইনাস 1। এখানে একটা জিনিস করতে পারি যে আমরা এই 1 এ 1 ক্যান্সেল করতে পারি, এই ভুল আমরা জীবনও করব না, কারণ আমরা এখানে ফর্মুলাটা কি আছে x টু দি পাওয়ার n মাইনাস 1, আমার n মাইনাস 1 ফর্ম লাগবে, এজন্য আমি মাইনাস 1টা আলাদা রেখে দিই, কারণ আমার দরকার লাগবে। মাইনাস 1 এখানে আছে ফর্মুলাতে, এজন্য এখানেও লাগবে। তার জন্য এখানে কি করতে পারি যে, তাহলে আমি কি একটা বুদ্ধি করতে পারি যে 1টাকে প্লাস 3 করে দিই, তো 2, তো 2 এখানে কি হবে এলসিএম করলে লসাগু করলে কি হয় 2 প্লাস 1 কত 3, 2 ইনটু 2 প্লাস 1, এভাবে করতে পারি -1। এটাকে আমরা আলাদাভাবে করে নেব, তো আমরা বুঝতে পারলাম যে এখানে 3/2 হবে এই জায়গাটার মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি একটা, তাহলে বুঝতে পারছি যে এই জায়গাটা -1 মানে কি 3/2 -1 dz, মানে এখানে বুঝতে পারছি n -1 ফর্মে আসলো। তাহলে হাফ রাখলাম ইনটু 0 টু ইনফিনিটি, এবার আছে কি e টু দি পাওয়ার মাইনাস z, এই টার্মটা লিখবো না, এখান থেকে করব। এবার দেখো e টু মাইনাস z আছে, e টু দি মাইনাস x আছে, z টু দি পাওয়ার 3/2 -1, x টু দি পাওয়ার n -1, তাহলে বুঝতে পারলাম যে এখানে হলো আমার n, এখানে যেই টার্মটা, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি কি গামা n কত 3/2, যেটা এই ফর্মটা আসলে আমরা এটাকে ডাইরেক্ট এভাবে ডাইরেক্ট লিখতে পারবো কি গামা n মানে গামা 3/2, এখানে 3/2 হলো আমার nটা, এর জন্য। তারপর আমরা কি করব দেখো, হাফ তো থাকবে আগে থেকে, এবার 3/2 থেকে 2 মাইনাস করো, মানে 3 থেকে 2 মাইনাস করো, 3 থেকে 2 মাইনাস করলে কত হয় 1/2, এবার 1/2 হচ্ছে এখানে, এবার 1 থেকে 2 মাইনাস করা যায় না, এর জন্য যত আছে এতই লিখে দেব। এবার দেখো হাফ আছে ইনটু হাফ, আর কি আছে গামা হাফের ভ্যালু কত √π, এবার আমরা কি লিখতে পারি যে 2 2 যায় কত 4 √π/4, ডাইরেক্ট আমরা এটাকে লিখতে পারবো। এটাই হলো আমার 5th নাম্বারের সলিউশন। আশা করি তোমরা এই প্রবলেমগুলি বুঝতে পারলে, আর তোমরা যতটুকু পারো এগুলিকে বারবার প্র্যাকটিস করবে, তাহলে এই জিনিসটা আরো হাতে আসবে। এরপর আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু প্রবলেম সলভ করব, আশা করি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।